নমস্কার গাইস, আমি কৌশিক ক্লিপগঞ্জ চা বাগান থেকে। আর আজকে আমি আছি একটা ব্রিজের উপরে, এটাকে একটা কালভার্ট বললেও চলে। And আপনারা দেখতেই পারতেছেন আমি যে জায়গার উপরে দাঁড়িয়ে আছি, এটা একটা কালভার্ট। আর এখানে ঘটে যাওয়া ছোটবেলার একটি মর্মান্তিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমি। তো ঘটনাটি হলো, আমরা যখন ছোট ছিলাম তখন বাইরের কিছু লোক আমাদের চা বাগান গুলাতে আয়া এমন গুজব ছড়াইতো, এই গুজব হইন না আমরা আতঙ্কে থাকতাম, ভয়ে থাকতাম, ভয়ে ডরে প্যান্ডে মুইতা দিতাম গা। আর এই আতঙ্কের আরেকটা নাম হলো এই যে ব্রিজটা, এই কালভার্টটা। এই ব্রিজটা যখন নির্মাণ করা হইব, ব্রিজটার কাজ সম্পন্ন করার লাগে নাকি ছোট ছোট বাচ্চা গর মাথা লাগবে, এই ছোট ছোট বাচ্চা গর নাকি গলা গাইটা লয়া যাইবো, এই ছোট ছোট বাচ্চা গর রক্ত এই ব্রিজের নিচে দিলে নাকি এই ব্রিজটা জুড়া লাগবো। ভাই আন্নেরা কন্দ হেডি কোনো কথা হইলো? আরে হালার পোহালা, একটা ব্রিজ বানাইতে গেলে রোড লাগে, সিমেন্ট লাগে, ইটা লাগে, বালি লাগে, ভালো দক্ষতাওয়ালা একটা ইঞ্জিনিয়ার লাগে। তোরা যে এই গুজবটা ছাড়াইলি যে একটা ব্রিজ নির্মাণ করতে ছোট ছোট বাচ্চা গো মাথা লাগে, তোরা বেটারা আমরা ছোটবেলাটা নষ্ট কইরা দিলি, বুঝছস? আর এই কথাগুলো আমার মায়ও বিশ্বাস করতো। আমারে কোনো জায়গা যাইতে দিত না একলা, কোনো মানে খেলতে দিত না একলা। স্কুলে গেলে আতঙ্কে থাকতাম, আমি নিজেই আতঙ্কে থাকতাম, ভয়ে আতঙ্কে আমি তো স্কুলেই যাইতাম না মাঝে মাঝে। যদিও যাইতাম স্কুলে তখন তো আরোই আতঙ্কে থাকতাম। হুজুর মৌলানা ঘরে দেখলে ফুটকি দিয়া ধোয়া হইতো, মনে করতাম হেরাই খুশকর, হেরাই আমাকে বাগানি ভাষায় ধকর কষা। যদি একটা গাড়ি সামনে দিয়া পারিত তাইলে আমরা যে কয়জন থাকতাম ডরে খিচুড়ি হয়ে যাইতাম গা। যদি আম ঘরে ধইরা বাইন্দা গাড়ির ভিতরে ঢুকাইয়া লয়া যাইতো। হালার পুতেরা, তোরা যে এই গুজবটা ছাড়াইছিলি, তগরে যদি পাইতাম জন্মের কেলানি কেলাইতাম। তগরে অভিশাপ দিলাম, তোরা জীবনও বিয়ে করতে পারতি না। যদিও বা কোনো মতো তগ বিয়ে হয়, তগ বউ বিয়ার আসর থেকে বাইকা যাইব গা। তোরা আমগো এই যে ছোটকালের সময়টা নষ্ট কইরা দিছস, বুঝছস? তগরে পাইলে একবারে